পাকিস্তান অনূর্ধ্ব-19 ইন্ডিয়া অনূর্ধ্ব-19কে দুর্দান্তভাবে হারিয়ে দিয়েছে। আমরা যারা ফাইনাল খেলাটি উপভোগ করেছি আমরা দেখেছি যে পাকিস্তান প্রথমে ব্যাটিং করেছে এবং ইন্ডিয়াকে 347 রানের বিশাল টার্গেট দিয়েছে। ওয়ানডে ম্যাচে ইন্ডিয়াকে 347 রানের বিশাল টার্গেট দিয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-19 ক্রিকেট দল। পাকিস্তানের ব্যাটসম্যান সামির মিনহাস দুর্দান্ত খেলেছেন। এক কথায় অসাধারণ ব্যাটিং করেছেন সামির মিনহাস। সামির মিনহাস 113 বলে 172 রানের বিশাল ইনিংস খেলেছেন। সামির মিনহাস ইন্ডিয়া অনূর্ধ্ব-19 ক্রিকেট দলকে একাই হারিয়ে দিয়েছেন। একটি দলের একটি ব্যাটসম্যান যখন একাই 172 রানের দুর্ধর্ষী ইনিংস খেলে তখন বিপক্ষ টিম এমনিতেই হেরে যাওয়ার পার্সেন্টেজটা অনেক বেড়ে যায়। তো পাকিস্তানি ব্যাটসম্যান সামির মিনহাস দুর্দান্ত খেলেছেন, 172 রান করেছেন 113 বলে। এবং আহমেদ হোসাইন 56 রান করেছেন এবং পাকিস্তান অনূর্ধ্ব-19 দলের ক্যাপ্টেন মোহাম্মদ ইউসুফ 19 রান করেছেন 18 বলে। মোহাম্মদ ইউসুফ ক্যাপ্টেন্সি হিসাবে আরও একটু বেশি রান করা উচিত ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক 19 রানেই আউট হয়ে গেছেন মোহাম্মদ ইউসুফ। তবে দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন সামির মিনহাস। আমরা যারা ফাইনাল খেলাটি উপভোগ করেছি আমরা দেখেছি যে 347 রানের বিশাল টার্গেট দিয়েছে পাকিস্তান ইন্ডিয়া অনূর্ধ্ব-19 দলকে। এবং ইন্ডিয়ান ব্যাটসম্যান আমরা ভাইভব সূর্যবংশী, সবাই এই ব্যাটসম্যানকে আমরা চিনি। আমরা গত আইপিএলে দেখেছি যে ভাইভব সূর্যবংশী বিশ্বের বিখ্যাত বোলার, যারা ভালো বোলিং করে থাকেন তাদেরকে দুর্দর্শকভাবে 4 এবং 6 হাঁকিয়েছেন ভাইভব সূর্যবংশী। কিন্তু পাকিস্তানের বোলারদের বিপক্ষে চড়াও হতে পারেননি। প্রথম দিকে আলী রাজা পাকিস্তানের হয়ে বল করেছেন। আলী রাজা প্রথম ওভার করেছেন, প্রথম ওভারে 20 রান তুলে নিয়েছেন ভাইভব সূর্যবংশী মাত্র 10 বলে 26 রান করেছেন। ভাইভব সূর্যবংশী আলী রাজার বলেই আউট হয়ে গেছেন, কিন্তু স্কোরটা বেশি বড় করতে পারেননি, মাত্র 10 বলে 26 রান করে আউট হয়ে গেছেন। এবং পাকিস্তান অনূর্ধ্ব-19 দল ইন্ডিয়ার বিপক্ষে 191 রানের বিশাল জয় পেয়েছেন। পাকিস্তান অনূর্ধ্ব-19 দলকে কংগ্রাচুলেশন যে ইন্ডিয়ার বিরুদ্ধে এত বড় জয় পাওয়ার জন্য। কংগ্রাচুলেশন সামির মিনহাস।